শিক্ষাটাকে তো একেবারে সর্বনাশ করে দিয়েছে। সরকারিভাবেই ঘোষণা দিয়ে হাজারের উপরে স্কুল বন্ধ করে দিয়েছে, আর আনুষ্ঠানিকভাবে স্কুল বন্ধ না করে ওই প্রাইমারি স্কুল থেকে কলেজ, আপনি প্রাইমারি স্কুলে যান শিক্ষক নেই, সিনিয়র বেসিক স্কুলে যান শিক্ষক নেই, হায়ার সেকেন্ডারি স্কুলে যান শিক্ষক নেই, কলেজে আসুন শিক্ষক নেই। আর ব্যাঙের ছাতার মতো কিছু প্রাইভেট স্কুল খুলছে। সব প্রাইভেট স্কুল খারাপই কথা বলছি না, প্রাইভেট স্কুলের বিরুদ্ধে বলছি তাও না। বামফ্রন্ট সরকার যখন ছিল তখনও প্রাইভেট স্কুল ছিল, প্রাইভেট স্কুল ভালো চলুক তখনও আমরা চাইতাম, এখন আমরা চাই। কিন্তু শত চেষ্টা করলেও 2-4টা প্রাইভেট স্কুল ছাড়া সব প্রাইভেট স্কুল চলতে পারে। কিন্তু আজকে একটা প্রতিযোগিতা, সরকারি স্কুল ফাঁকা করে বাধ্য হচ্ছে অভিভাবকেরা, কেননা সরকারি স্কুলে শিক্ষক নেই, স্কুলে শৃঙ্খলা নেই, আর বিদ্যাজ্যোতি এটা সেটা করে নানা পরীক্ষা নিরীক্ষা করে একদম 12টা বাজিয়ে দিয়েছে। কি হবে এই প্রজন্মের আগামী দিন? এটা সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। স্বাস্থ্য এবং এডুকেশন আমাদের প্রায়োরিটি সেক্টর, এবং এখানে এডুকেশন হাব, বারবার বলছি এডুকেশন হাবও হবে, এবং এখানে আমাদের মেডিকেল হাবও আমরা করতে চাই, তবেই হবে। এখানে এইমস এর কথা বলছি, এইমস না হলে এখানে নেই গ্রিন বা রিমসের মতো যেন মেডিকেল কলেজ হয়, তার ব্যবস্থা করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, কোনোদিন ভাবতে পারি আমাদের ত্রিপুরাতে কিডনি ট্রান্সপ্লান্ট, একটা কিডনি ট্রান্সপ্লান্ট করতে 40 লক্ষ টাকা যায়। বিনা পয়সায় পেশেন্টকে আমরা এই কিডনি ট্রান্সপ্লান্ট আমরা ত্রিপুরা এইচএমসি মেডিকেল কলেজ আমরা সেটা করেছি। আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা স্বপ্ন দেখতে হবে যে ভালো অনেক কিছু করা উচিত, সুযোগ যখন এসছে সুযোগের সৎ ব্যবহার করা উচিত। আর যারা নেগেটিভ মাইন্ডেড পিপল তারা তো বলতেই থাকবে, ও বলতে বলতে দেখবে সাইড হয়ে যাবে। ওরা এখানে ক্ষয়িষ্ণু হচ্ছে এই লোকগুলো, জীবনে কিছুই করেননি, কিন্তু তাদের কাজই হচ্ছে সমালোচনা করা, আর কনস্ট্রাকটিভ চিন্তাধারা নেই, ডিস্ট্রাকটিভ চিন্তাধারা। আর নিজেদের ভাবে যে হামসে বারা কর নিয়ে নলেজ কিন্তু জিরো, কিন্তু এমন ভাবে অঙ্গভঙ্গি করে আর বলার চেষ্টা করে যে মনে হচ্ছে যেন এমসি এর থেকেও উনি বেশি জানেন বা ওনারা বেশি জানেন, এরকম অবস্থা। তা আমরা তো দেখছি কোনো জায়গায় করাপশনের কোনো স্থান যেন না হয় সেই দিকে আমাদের নজর আছে। ট্রান্সপারেন্সি সরকার, আমরা ট্রান্সপারেন্টলি চেষ্টা করছি। দিন বাদে বাদে বড় বড় আগরতলাতে পোস্টার, বিভিন্ন হোর্ডিংয়ে পোস্টার, আগরতলা মেডিকেল হাব হবে, স্বাস্থ্য হাব হবে। 1 বছর 1.5 বছর অন্তর লাখ লাখ টাকা খরচ করে ওই চেন্নাইয়ের অ্যাপোলো বা ব্যাঙ্গালোরের কোনো হসপিটাল থেকে কোনো একজন ভালো ডাক্তারকে নিয়ে এসে একটা হার্ট অপারেশন করে, একটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে, বাস বলে দিল এখন থেকে তো ত্রিপুরা রাজ্যের মধ্যে হার্ট অপারেশন হচ্ছে, কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ত্রিপুরা রাজ্য মেডিকেল হাব। কিন্তু গিয়ে দেখুন হাসপাতালে ডাক্তার নেই। এই ত্রিপুরা রাজ্য প্রতি বছর বামপন্থী ফ্রন্ট সরকারের সেই সুদূর প্রসারী চিন্তার ফসল হিসাবে 1.5 শতাধিক ডাক্তার এই ত্রিপুরা রাজ্য তৈরি করে, আমাদের 2টো মেডিকেল কলেজ, বাইরেও কিছু ছেলে মেয়ে ত্রিপুরার কোটায় যায়, কিন্তু আমাদের হাসপাতালগুলোতে ডাক্তার আছে। গত 5.5-7 বছরে সরকারিভাবে ওই কিছু স্কিম বাদে একটা নার্স নিয়োগ হয়নি। বলছে স্বাস্থ্য হাব, শিক্ষা হাব, এই হাব সেই হাব। আর